কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। জামাতের সাথে জোট শরিকদের আসন সমঝোতা নিয়ে যেন ধোঁয়াশা কাটছে না। এর মধ্যে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বন্টন হয়েছে। এনসিপিকে 30টি আসন দেওয়া হলেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে 31 আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে 13টি আসন দেওয়া হয়েছে। তবে দল দুটি এতে সন্তুষ্ট নয়, তারা আরও বেশি সংখ্যক আসন দাবি করছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে, নাকি আসন বন্টন নিয়ে ইসলামী এই জোট ভেঙে যাবে? তবে এখন পর্যন্ত জামাত এনসিপির আসন সমঝোতায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামকে ঢাকা 11, আক্তার হোসেনকে রংপুর 4, সার্জিস আলমকে পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা 4, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা 8, আরিফুল ইসলাম আদিবকে ঢাকা 18 আসন ছাড় দেওয়া হয়েছে। এনসিপির সঙ্গে জোটে থাকা এবি পার্টিকে 3টি আসন ছাড়তে রাজি হয়েছে জামাত ইসলামী। তবে এবি পার্টি কমপক্ষে 10টি আসন চায়। আসন না পেয়ে বিএনপি ছেড়ে আসা লেবার পার্টি সহ কয়েকটি দলকেও জামাত আসন দেয়নি। জাতীয় একটি দৈনিক এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। এদিকে এনসিপি 30টি আসন মানলেও জামাতের পুরনো মিত্র ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নেজাম ইসলামী পার্টি অসন্তুষ্টি প্রকাশ করেছে। এই 5 দল মিলেই গত মে মাসে মোর্চা তৈরি করেছিল। পরবর্তী সময় এতে যোগ দেয় জাগপা এবং বিডিপি। তবে একেবারে শেষ মুহূর্তে জামাতের জোটে যুক্ত হয় এনসিপি এবং এলডিপি। জামাতের কাছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন 150টি আসন চেয়েছিল। দলটি পরবর্তী প্রস্তাব ছিল জামাত 150 এবং বাকি দলগুলো 150 আসনে নির্বাচন করবে। তবে গত 27 ডিসেম্বর পর্যন্ত ইসলামী আন্দোলন 75 আসনে ছাড়ের দাবি জানায়। তবে সবশেষ 28 ডিসেম্বর রাত পর্যন্ত হাত পাকার প্রতীকের জন্য 31 আসন ছাড়ে জামাত ইসলামী। মামুনুল হকের খেলাফত মজলিস 50টি আসন চেয়েছিল। শেষ পর্যন্ত দলটিকে 13টি আসন নিশ্চিত করেছে জামাত ইসলামী। খেলাফতের অপর অংশ 30টি আসন চাইলেও ছাড় দিয়েছে 5টি। নিজামে ইসলাম এবং খেলাফত আন্দোলনকে 2টি করে আসন ছেড়েছে। জাগপা এবং বিডিপিকে 1টি করে আসন ছাড়ে জামাত ইসলামী। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।